এত ভোরে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু ভোর ওই 4টে বাজে। আমরা কিন্তু বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আজ কিন্তু মহালয়া, তো মহালয়ার দিন পুণ্যতিথিতে আজকে স্নান করতে যাচ্ছি। তো আমরা কিন্তু সিংরানী বাজারে চলেই এসেছি। আগের বারের তুলনায় এবার কিন্তু নতুনত্ব লাইটিং দিয়ে কিন্তু সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আমাদের সাথে যেহেতু অনেকে যাবে তো তাদের জন্যই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখো সকাল হয়ে গেছে আর আমরা কিন্তু ধানতলায়ও পৌঁছে গেছি। আর চারিদিকে দেখো কি সুন্দর গাঁদা ফুল। আমার কিন্তু গাঁদা ফুল বেশ ভালো লাগে। তারপর আমরা রানাঘাটে রেলগেটেও কিন্তু চলে এসেছি। রেলগেট থেকে বেশি দূর লাগবে না আমাদের মুকুন্দনগর ঘাট। সেখানে আসার পর বুঝতে পারলাম যে আজকের এই তিথিতে মানুষের কত ভিড়। তারপর আমরা টোটো থেকে নেমে এখন কিন্তু এগিয়ে যাচ্ছি। দলে দলে দেখো কত মানুষ। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। তারপর আমি কিন্তু এদিকে নিজের গা মুখটাও মুছে নিলাম। আর চারিদিকে দেখো কত ভিড়, কত লোকজন। আজকের দিনটাও কিন্তু খুব সুন্দর ছিল আর খুব ভালো লাগছিল। এর আগে আমি হয়তো কখনো আসিনি, কিন্তু আজকের এই দিনটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিল। আর সবাই কিন্তু বেলগাছে পুজো দিয়ে নিচ্ছে। আর আমি আর দিদি এখানে দাঁড়িয়ে আছি আর মা ওই দিক থেকে খিচুড়ি প্রসাদ আনতে গেছে। আর জানো তো এখানে এই দিনে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়। তারপর আমরা সেখান থেকে মুকুন্দনগর আসল ঘাটে কিন্তু আমরা পৌঁছে গেছি। তোমরা জিজ্ঞাসা করতেই পারো তাহলে তোমরা কোথায় স্নান করেছো। আসলে মুকুন্দনগর ঘাটের পাশে একটা জায়গায় আমরা স্নান করেছি। অতিরিক্ত ভিড় থাকার কারণে আমরা ঢুকতে পারিনি। তারপরে আমরা টোটোয় বসে লুচি আর তরকারি খেয়ে তো আজকের এই ব্লগটা কিন্তু শেষ করছি।